আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনি যদি আমার ল্যাপটপের স্ক্রিনটাকে একটু ভালো করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে আমার এখানে ২ টা ট্যাব ওপেন করা আছে। একটা ট্যাবে দ্য মেটামরফোসিস নামে একটা ভিডিও আমি ইউটিউবে শুনতেছিলাম। আপনারাও শুনবেন যদি আপনারা টাইম পান। এটা আসলে খুবই মজার একটা জিনিস। প্লাস এটা আপনার বিভিন্ন জিনিস ভাবতে আরো সাহায্য করবে বলে আমি মনে করি। যাই হোক, আজকের টপিক ওইটা না। আজকের টপিক হচ্ছে একটা মার্কেটারের রোলটা আসলে কি? তো এই জিনিসটা আসলে হুট করে আমি এরকম কোনো কনটেন্ট বানাবো বা হয়তোবা এই নিয়ে কথা বলা লাগবে এরকম কোনো কিছু আমি ভাবি নাই। আমার ভাবনা শুরুটা হয়েছে আমি কালকে যখন একটা আপুর একটা ফেসবুকে পোস্ট দেখি যে এখন সবাই বলতেছেন কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, তাহলে কন্টেন্ট যদি সব হয়ে থাকে তাহলে একজন মার্কেটারের দরকার কি? এটা ছিল হচ্ছে তা ওনার কথা। এবং উইথ ডিউ রেসপেক্ট আমি তার যে ভ্রান্ত ধারণাটা আছে সেটা একটু এক্সপ্লেন করার জন্য আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য। তো আসলে একটা মার্কেটারের কাজ কি এটা সত্যি সবারই জানা উচিত। কারণ আপনি আপনার টাকা খরচ করে একজন মার্কেটারকে হায়ার করবেন, এটার অবশ্যই আপনার অধিকার আছে যে আসলে কি করবে মার্কেটার সেটা তাকে বলা। তো দেখেন, একটা মার্কেটারের যদি আমি একটা কাজের কথা বলি যে মার্কেটার শুধুমাত্র একটা কাজ করে, আমি যদি এরকম কোনো কথা বলি তাহলে তার ওই উত্তরটা হবে যে সে প্রবলেম ফিক্স করে বা প্রবলেমটাকে আগে খুঁজে বের করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে প্রবলেমটাকে সে সার্চ করে। এটা যদি আমি বলি তাহলে এটা হচ্ছে একটা মার্কেটারের, যদি বলা হয় যে একটা কাজ বলো যেটা মার্কেটারকে করতেই হবে, বাকি সব বাদ, একটাই করতে হবে, সেটা হচ্ছে প্রবলেম সার্চ করা। তো এটাকে যদি আরেকটু বিস্তারিতভাবে বলি, বর্তমান সময়ে আমরা দেখি যে অনেকেই ফেসবুকের মাধ্যমে বিজনেস করতেছেন বা ই-কমার্স বিজনেসে আসতেছেন। তো এই যে বিজনেস করতেছেন, এই বিজনেস করার আপনার মেইন পারপাসটা কি? এই পারপাসের কথা যদি আমি বলি তাহলে আমি বলব কিন্তু অবশ্যই এখান থেকে একটা মিনিমাম প্রফিট আনা, যে প্রফিটটাতে দিয়ে আপনি চাকরি করলে যে বেতনটা পাইতেন ওর থেকেও বেশি আপনি প্রফিটের আশা করবেন, বাট মিনিমাম একটা প্রফিট আনা যেটা দিয়ে আপনি আপনার বিজনেসটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। প্লাস আপনার যে ধরেন জীবন অতিবাহিত করার জন্য যে টাকা পয়সাগুলো লাগবে সেটা আপনি ইউজ করবেন। তো এই যে প্রফিটের যে ব্যাপারটা, বর্তমান সময়ে আমরা দেখতেছি যারাই বিজনেস করতেছে তাদের ম্যাক্সিমামই সেম কমপ্লেন করতেছে যে ভাই সেল হচ্ছে না। এবং সেল যদি না হয় তার মানে কি আপনার প্রফিটও কিন্তু হচ্ছে না। এখন এই যে সেল হচ্ছে না, প্রফিট হচ্ছে না, এটা কি শুধু আপনার ক্ষেত্রে হচ্ছে নাকি সবার ক্ষেত্রে হচ্ছে? এই জিনিসটা কিন্তু আপনাকে একটু দেখা লাগবে। আমি যদি শুধুমাত্র মেটা অ্যাডস এর কথা বলি, যে মেটা অ্যাডস এ ধরেন বাংলাদেশে সবাই অ্যাড চালায়। বলতে গেলে ধরেন ৯৯% যে উদ্যোক্তারা আছে সবাই এটাই চালায়। কারণ বাংলাদেশে ফেসবুকটা অন্য মাধ্যমগুলো থেকে একটু বেশি জনপ্রিয়। তো এই যে ফেসবুকে সবাই প্রতিদিন কোটি কোটি টাকার ডলার বার্ন করতেছে, হাজার হাজার কন্টেন্ট দিতেছে, সবারই কি লস হচ্ছে? এমনটা কিন্তু না। আমরা যদি মেটা অ্যাড লাইব্রেরি থেকে একটু ঘুরে আসি তাহলে আমরা দেখতে পাবো যে আপনার যদি কোনো স্পেসিফিক কম্পিটিটর থাকে বা আপনার কোনো পছন্দের যদি কোনো বিজনেস পেজ থাকে, আপনি ওখানে গিয়ে দেখতে পারবেন যে প্রতিনিয়ত হয়তোবা তারা ১-২টা করে অ্যাডের সংখ্যা বাড়াচ্ছে। অ্যাডের সংখ্যা বাড়াচ্ছে মানে তার বাজেটও কিন্তু বাড়তেছে অ্যাডের জন্যে। তো সবাই কিন্তু যে একেবারে লস করতেছে, একেবারে অ্যাড চালাচ্ছে না এমন কিন্তু না। কিছু, কিছু কোম্পানি আছে, নাম উল্লেখ আমি এখন করতেছি না, যারা প্রতিদিন প্রায় ১০ থেকে ২০ টা নতুন করে অ্যাডের সংখ্যা বাড়াচ্ছে। আর অ্যাডের সংখ্যা বাড়ানো মানে কি? আপনাকে ওইখানে বাজেট দেওয়া লাগতেছে, মানে আল্টিমেটলি আপনার বাজেটটাও কিন্তু বাড়তেছে। এখন এত মানুষ যে বাজেট দিতেছে তারা কি এমনি, এমনি বাজেট দিতেছে? তারা কি শুধুমাত্র লস করতেছে দেখেও কি তারা বাজেট দিতেছে? অবশ্যই কিন্তু না। তারা অবশ্যই এখান থেকে একটা মিনিমাম প্রফিট অবশ্যই করতেছে, যেটা আমরা বুঝতে পারতেছি। তাহলে তারা যদি প্রফিট করে, আপনার প্রফিট হচ্ছে না, তারা মেটা অ্যাড রান করতেছে, আপনি মেটা অ্যাড রান করতেছেন, তাদের প্রফিট হচ্ছে, আপনার প্রফিট হচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? এই যে সমস্যা, এই সমস্যাটাই হচ্ছে প্রবলেম। আর এই প্রবলেমটাকে খুঁজে বেড়ার বা খোঁজার দায়িত্ব, একদম মেইন যে দায়িত্ব সেটাই আপনি বলতে পারেন এটা হচ্ছে একজন মার্কেটারের। ঠিক আছে? তাহলে আমরা একদম স্পেসিফিক ভাবে বুঝলাম যে একটা মার্কেটারের কাজ কি। ঠিক আছে? তাহলে একটা মার্কেটারের কাজ হচ্ছে প্রবলেম ফিক্স করা, যে আপনার প্রবলেমটা আসলে কোথায় যার কারণে তার রেজাল্ট আসতেছে কিন্তু আপনার রেজাল্ট আসতেছে না। এখন আসি কনটেন্টের বিষয়ে। আসলে কনটেন্টের ব্যাপারটা কি ঘটতেছে? সবাই বলতেছে যে কনটেন্ট ম্যাটার, কনটেন্ট ম্যাটার। হ্যাঁ, অবশ্যই কনটেন্ট ম্যাটার। আমি যদি ভুল না করি, আপনি যদি এই যে মেটা অ্যাড সেক্টরে থাকেন, তার মানে আপনি ফেসবুকে বুস্ট করেন বা অ্যাড রান করেন, যাই করেন না কেন, আপনি ২ টা ওয়ার্ড সম্পর্কে অবশ্যই জানেন। এটা আমি মনে করি। এই ২ টা ওয়ার্ড কি? এর মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে কনটেন্ট, আরেকটা ওয়ার্ড হচ্ছে টার্গেটিং।
টার্গেটিংটা আগে কি ছিল, যে আমি কোন বয়সের, কোন জেন্ডারের, কোন এলাকার, কাদের সামনে, কোন ইন্টারেস্টের পাবলিকের সামনে এগুলো দেখাবো, এটা ছিল টার্গেটিং। আর কন্টেন্ট বলতে আপনি যে অ্যাজ ইউজুয়াল কন্টেন্টটা বানাতেন ওইটা। তো আমি যদি ধরি এই যে মেটা অ্যান্ড্রোমেডা যে আপডেট, এটা আসার আগে, ঠিক আছে, এটা আসার আগে কন্টেন্টের পাওয়ার যদি 100-তে 50 থাকতো এবং টার্গেটিং এর পাওয়ার যদি 100-র মধ্যে ধরেন 30 থাকতো, এই অ্যান্ড্রোমেডা আপডেট আসার পরে এই যে টার্গেটিং এর হাতে যে 30 পাওয়ার ছিল, সে সেটা কন্টেন্টকে দিয়ে দিছে। তার মানে এখন কন্টেন্টের পাওয়ার কত বলেন তো? এখন কন্টেন্ট পাওয়ার হচ্ছে 50 প্লাস 30 মানে হচ্ছে কি 80। তার মানে কন্টেন্টের পাওয়ার কিন্তু আগের থেকে অনেক বাড়ছে, অবশ্যই বাড়ছে, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। এখন অনেকেই যে ভুলটা করতেছেন যে হ্যাঁ কন্টেন্টের পাওয়ার বাড়ছে, তাহলে আমি ইচ্ছা মতো কন্টেন্ট বানাবো, কিন্তু এটা করলে কিন্তু হবে না। আপনি যদি শুধুমাত্র এটা বুঝে থাকেন যে কন্টেন্টের কোয়ান্টিটি, ঠিক আছে, কন্টেন্টের কোয়ান্টিটি বাড়ালেই আপনি সেলস পাবেন, এটা কিন্তু হবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে বিভিন্ন ইটারেশন ইউজ করতে হবে। ইটারেশন বলতে বোঝায় আপনাকে বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাকে কথাগুলো বলা লাগবে বা কন্টেন্টগুলো বানানো লাগবে। আপনি যদি মনে করেন যে আমি একই কথা, একই জিনিস, একই লাইটিং, একই অ্যাঙ্গেল থেকে বারবার 10টা কন্টেন্ট বানাবো, সাপোজ আপনি 10টা কন্টেন্ট বানাবেন, এই 10টা কন্টেন্ট মেটার কাছে কি মনে হবে জানেন? মেটার কাছে কিন্তু একটা কন্টেন্ট হিসেবেই গণ্য হবে। তার মানে আপনি হয়তো বা বাজেট খরচ করে, টাকা পয়সা খরচ করে 10টা কন্টেন্ট বানাচ্ছেন, কিন্তু ওইটা মেটা দেখবে একটা কন্টেন্ট হিসেবে। এই জন্যই আসে এখান থেকে আপনার ফ্লেক্সিবল অ্যাডের যে রুলসটা, আপনি ফ্লেক্সিবল অ্যাড ইউজ করতে পারেন যদি আপনি মনে করেন আপনার সবগুলো অ্যাডই একই রকম, একই টাইপের, একই কথাবার্তা, এই টাইপের যদি হয় ফ্লেক্সিবল অ্যাড ইউজ করবেন। এখন কথা হচ্ছে, ধরলাম কন্টেন্ট আপনি ভালোগুলোই বানাইছেন এবং কোয়ালিটিফুল বানাইছেন, প্লাস আপডেট যে আসছে আপডেট অনুযায়ী কথা মেনে আপনি 20টা কন্টেন্ট বানাইছেন, সাপোজ আমি ধরলাম 20টা কন্টেন্ট বানাইছেন। এখন আমার কথা হচ্ছে 20টা কন্টেন্টে কি আপনার কাজ করবে? অবশ্যই কিন্তু না, 20টা কন্টেন্ট কাজ করবে না। এখান থেকে খুব সম্ভবত আপনার 4টা থেকে 5টা কন্টেন্ট কাজ করতে পারে, এবং এটা আপনাকে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আপনাকে রিনিউ করা লাগতে পারে। এখন কথা হচ্ছে, ধরেন আপনার একটা অ্যাড যে অনেক বেশি স্পেন্ড করতেছে, কিন্তু সেই তুলনায় সে আসলে সেল আনতেছে না। কিন্তু 4-5টা অ্যাড আপনার, ধরেন 4টা অ্যাডের কথা বলি, 4টা অ্যাড স্পেনও কম করতেছে, অর্ডারও ভালো আনতেছে। তাহলে নরমালি আমরা আগে কি ভাবতাম, বা নরমালি একটা সেন্সে কি আসে, যে যে একটা বেশি স্পেন্ড করতেছে কিন্তু সেল আনতেছে না, ওটাকে আমি অফ করে দিই। আর যে 4টা অ্যাড কম খরচ করে বেশি অর্ডার আনতেছে, তাদের আমি অন রাখি। এই কাজটা যদি করেন, মেটা বলতেছে এটা করলে আপনি আরো বিপদের দিকে নিয়ে যাচ্ছেন আপনার অ্যাডটাকে। কেন? এই যে অ্যাডটা যে বেশি স্পেন্ড করতেছে, সে হয়তো বা এই 4টা অ্যাডের রেজাল্ট আনানোর জন্য একটা সাপোর্টিভ অ্যাড হিসেবে কাজ করতেছে, সাপোর্টিভ অ্যাড, ঠিক আছে? তো এই যে সাপোর্টিভ অ্যাড আপনার কোনটা, এটা খুঁজে বের করানোর দায়িত্বও কিন্তু একজন মার্কেটারের। এর পাশাপাশি যে ম্যাট্রিক্স গুলো আছে, ম্যাট্রিক্স দেখে কোন অ্যাডগুলো ভালো কাজ করতেছে, কোনটা খারাপ করতেছে, কেন খারাপ করতেছে, কি করলে ভালো হবে, এই যে জিনিসগুলো অ্যানালাইসিস করা, এইগুলো দায়িত্বও কিন্তু পড়ে একজন মার্কেটারের উপরে। তো আশা করি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে পেরেছি যে একদম সংক্ষেপে বা বেসিকের উপর থেকে যদি বলি, একজন ডিজিটাল মার্কেটার বা মিডিয়া বায়ারের কাজ কোনো সময় শুধুমাত্র কন্টেন্ট ভিত্তিক না, সে প্রবলেমটাকে ফিক্স করার ট্রাই করে এবং সেই প্রবলেমটাকে কিভাবে সলিউশন করা যায় সেই জিনিসটাকে সে একদম নিজের কোর কাজ হিসেবে দেখে। এবং এর বাইরে যে জিনিসগুলো বললাম, ম্যাট্রিক্স অ্যানালাইসিস, সাপোর্টিভ অ্যাড কোনটা সেটা দেখা, কন্টেন্টের আসলে ইটারেশন হচ্ছে কিনা সেটা দেখা। এর পাশাপাশি আপনি একটা উইকলি মিটিং রাখতে পারেন বা মান্থলি মিটিং রাখতে পারেন, যেখানে আপনার পরের মান্থে বা পরের উইকে যে টার্গেটটা আপনি ফিক্স করে কাজে করতে পারেন। কারণ টার্গেটটা আপনি যত ছোট রাখবেন বা যত কম সময়ের জন্য রাখবেন, ফোকাসটা তত বেশি থাকবে এবং কাজটা অনেক দ্রুত আসার পসিবিলিটিটা বাড়বে। তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এখন আপনাকে যে বিষয়টা ভাবতে হবে সেটা হচ্ছে আপনি আসলে রাইট মার্কেটারকে হায়ার করতেছেন কিনা, এটা কিন্তু আপনার দায়িত্ব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।